আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি সাকসেসফুল কেস হিস্ট্রি শেয়ার করব। ওনার অলিগোঅ্যাস্থেনোজোস্পার্মিয়া ছিল। মাত্র 2 মাস ওষুধ সেবন করার পর ওনার নর্মোজোস্পার্মিয়া আসে। তো ওনার টোটাল কেস হিস্ট্রি, ওনাকে কী কী খাবার খেতে বলা হয়েছিল এবং ওনাকে কী কী মেডিসিন দেওয়া হয়েছিল, এই সব নিয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো ওনার যে কেস হিস্ট্রিটা রয়েছে এটা দেখুন। উনি আমার সাথে যোগাযোগ করে 18 সেপ্টেম্বর 2024। আসসালামু আলাইকুম, আগামী শুক্রবার আপনার চেম্বারে আসতে চাই, সিরিয়াল লাগবে কিনা। আমি বলছি যে সিরিয়ালের প্রয়োজন নেই, আসলেই হবে। তারপর উনি 21 সেপ্টেম্বর আমার চেম্বারে আসে। আমি কী কী খাবার খেতে বলেছিলাম এগুলোর লিস্ট আছে, আমি একটু পরে শেয়ার করছি। ওর নাম হচ্ছে শাহনওয়াজ। ওনার যে ভলিউম সিরিয়াল নাম্বার হচ্ছে 12506, এটা আমার খাতায় লিপিবদ্ধ করা আছে। তো ওনার যে রিপোর্টটা নিয়ে আমার কাছে আসছিলেন, ওনার টোটাল স্পার্ম কাউন্ট ছিল 10 মিলিয়ন, আর অ্যাক্টিভ মোটিলিটি ছিল 20%, উইকলি ছিল 10%, আর মরফোলজি 50%, পার্সেল এটা নর্মাল অবস্থায় ছিল। ওনার ছিল অলিগোঅ্যাস্থেনোজোস্পার্মিয়া। তো ওনার চিকিৎসার পাশাপাশি আমি ওনাকে কিছু খাবার খেতে বলেছিলাম। তো এই খাবারগুলো হচ্ছে যে সকালে 3-4টা ভালো মানে খেজুর খেতে বলা হয়েছিল। ওনাকে 1 থেকে 2টি ছোটো কলা, এটা চামড়া কলা বা বাংলা কলা খেতে পারেন। 30 মিনিট হাঁটাহাঁটি করতে হবে সকালে। তারপরে 1 চিমটি কালো জিরার সাথে 1 চামচ মধু খেতে পারেন। আর সকালে নাস্তা খাওয়ার পরে 2-1টা আমলকি খেতে পারেন। আর দুপুরে খাবার সময় ভাতের সাথে 2টি রসুনের কোয়া সিদ্ধ করে খাবে। কাঁচা খাওয়া যাবে না, সিদ্ধ করে খেতে হবে। আর বিকালে বা সন্ধ্যায় মিক্স বাদাম, কাজু বাদাম, মিক্স বাদাম মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, আখরোট, মিষ্টি কুমড়ার বিচি, সূর্যমুখীর বিচি এগুলো একসাথে মিক্স করে ঘি দিয়ে ভেজে অথবা সরিষা তেল দিয়ে ভেজে একসাথে একটা পটে রাখতে পারেন, ওখান থেকে খেতে পারেন। অথবা কাঁচাও খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আর রাতে ঘুমানোর আগে 5-7টা কিশমিশ খেতে বলা হয়েছিল। আর দিনের যে কোনো সময় একটি দেশি মুরগি ডিম বা হাঁসের ডিম খাবে। আর মাঝে মাঝে পালং শাক, টমেটো, গাজর, আনার এগুলো খেতে বলা হয়েছিল। আর যে খাবারগুলো খেতে একেবারেই নিষেধ করা হয়েছে এটা হচ্ছে উস্তা, করলা, এটা খাওয়া যাবে না, এইটার কারণে শুকানো ড্যামেজ হয়। আর কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর হচ্ছে লং, এই 4টা জিনিস খাবার খেতে নিষেধ করা হয়েছিল। আর ওনাকে যে সমস্ত ওষুধ দিয়েছিলাম ওষুধের মধ্যে ছিল অশ্বগন্ধা, অ্যাগনাসকাস্ট এবং ট্রিবুলাস্টেরিস, এই 3টা মাদার টিংচার ছিল। আমি আবারও বলছি, অশ্বগন্ধা মাদার টিংচার, অ্যাগনাসকাস্ট মাদার টিংচার, ট্রিবুলাস্টেরিস মাদার টিংচার, এই 3টি মাদার টিংচার 10 ফোঁটা করে, 10-10-10 30 ফোঁটা একত্রে হাফ কাপ পানির সাথে মিক্স করে খাবে 3 বেলা খাওয়ার পরে। আর খাওয়ার আগে ওনাকে দেওয়া হয়েছিল লাইকোপোডিয়াম 200, এটা 10 ফোঁটা করে 3 বেলা খাবে খাওয়ার আগে। আর ওনার সাইকোটিক মায়াজম ছিল, যার কারণে ওনাকে থুজাসিয়াম 2টা ডোজ দেওয়া হয়েছিল। প্রথম দিন 1 ডোজ, এরপরের দিন সকালে আর 1 ডোজ খাওয়ার জন্য দেওয়া হয়েছিল। আর ওনাকে আমি 3x 2টা ওষুধ দিয়েছিলাম, এটা হচ্ছে টেস্টিস 3x আর সেলেনিয়াম 3x। টেস্টিস 2টা করে বড়ি, এটা উইলমার শোয়েবের না, এই জন্য যেটা ছোট ছোট, যদি উইলমার শোয়েব হয় তাহলে একটা, আর যদি র্যাকের হয় তাহলে 2টা করে বড়ি 3 বেলা খাবে। আর যেটা সেলেনিয়াম 3x, এটা যদি উইলমার শোয়েবের হয় তাহলে একটু বড় বড়ি, এটা 1টা করে খাবে। আর যদি এই অন্য কোম্পানির হয় তাহলে কিন্তু এটা ছোট ছোট বড়ি যদি হয় তাহলে 2টা করে, আর যদি বড় বড়ি হয় তাহলে 1টা করে খাবে। তো এইভাবে ওনাকে এই কয়েকটা মেডিসিনই দেওয়া হয়েছিল। আর এই যে খাবারের নিয়মকানুন বলা হয়েছিল। আর ওনাকে যে বলেছিলাম যে অন্তপক্ষে প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করতে হবে, শরীরে রোদ লাগাতে হবে, 1 ঘন্টার বেশি বসে থাকা যাবে না, 1 ঘন্টা বসলে আবার 5 মিনিট একটু দাঁড়াতে হবে। আর শরীরে রোদ লাগাতে হবে। বাইরের খাবার একেবারেই খাওয়া যাবে না, ফাস্টফুড জাতীয় খাবারগুলো, অনেকেই বাইরের ফাস্টফুড খাবার, কারণ এগুলো কিন্তু কেমিক্যাল থাকে, এই জন্য এই ধরনের খাবারগুলো একেবারেই অ্যাভয়েড করতে হবে। সব ধরনের কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে। আর যখনই ওয়াশরুমে যাবে তখনই অন্ডকোষটা আপনার ধুবেন পানি দিয়ে, কারণ এই অন্ডকোষ থেকেই তো শুক্রাণু উৎপাদন হয়। যদি এটা গরম থাকে তাহলে কিন্তু শুক্রাণুর উৎপাদনে ব্যাহত হয়। তো এই কাজগুলো করার পর উনি ওষুধ খেয়েছেন, তারপরে এই নিয়মগুলো ফলো করেছেন। তারপরে উনি টেস্ট করান 2 মাস পরে। এখানে দেখুন ওনার স্পার্ম কাউন্ট 20 মিলিয়ন আছে আগে, কিন্তু এই যে ওনার নাম শাহনাজ। তো উনি একই ল্যাব থেকে করেন, ল্যাভিস্টার হসপিটাল, এটা
সাভারে। তো ওনার স্পার্ম কাউন্ট আসছে 20 মিলিয়ন, আর এই যে দেখুন অ্যাক্টিভ মোটিলিটি আসছে 40% আর ফেবি 20%। তো আর বাকিগুলো মরফোলজি 40%, এটা নর্মাল অবস্থায় আছে, তাহলে ওনার রিপোর্ট নর্মাল রয়েছে, নর্মোজিস্পার্মিয়া। তো আপনারা যদি নিয়মগুলো ফলো করেন, পাশাপাশি ওষুধ সেবন করেন, তাহলে আপনার শুক্রাণুর যে কোনো সমস্যাই আল্লাহর রহমতে সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা নারী এবং পুরুষের বন্ধুত্বের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি। চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।